আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশের নাগরিকদের অবগতির জন্য আম জনতার দলের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নির্বাচন ইস্যুতে মন্তব্যের প্রতিক্রিয়া স্বরূপ আজকে বলতে যাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কিছুক্ষণ পূর্বে যে সংবাদ সম্মেলন করেছেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন যে আগামী এপ্রিলের যে কোনো সময়ে নির্বাচন হতে পারে ২৬ সালে। এই যে প্রতিক্রিয়াটি উনি বললেন, আমরা সেটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে প্রতিনিয়ত বিএনপি, আমজনতার দল, গণ অধিকার পরিষদ সহ প্রায় ৫২টি রাজনৈতিক দল এক বাক্যে বলেছি আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের অধীনে দেশটা পরিচালিত হবে এবং তাদের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এই বর্তমান উপদেষ্টা পরিষদ ক্ষমতা হস্তান্তর করবে। আমরা বারংবার এই দাবি উত্থাপন করে এসেছি। দুঃখজনক হলেও সত্য, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আজকে তার বিবৃতিতে তিনি বলেছেন যে যারা ষড়যন্ত্রমূলকভাবে দেশকে নির্বাচন ইস্যুতে অস্থিতিশীল করতে চাচ্ছে, এই ধরনের বাক্য চয়নেও আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা দেশকে গতিশীল করবার জন্য এবং বৈদেশিক যে বিনিয়োগ সেটাকে ধরে রাখবার জন্য, অর্থনৈতিক মন্দা থেকে দেশকে উত্তোলনের ক্ষেত্রে আমরা চাচ্ছি বাংলাদেশ সুন্দরভাবে একটি নির্বাচিত হোক। গণতান্ত্রিক প্রক্রিয়ায় দীর্ঘ ১৭টি বছর এদেশের মানুষ যে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেই ভোটাধিকার ফিরে আসুক। সেই লক্ষ্যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বারবার বলে এসেছি এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলে এসেছি, আপনারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেন, যদি সম্ভব হয় ডিসেম্বরের আগে নির্বাচন দিয়ে আপনারা ক্ষমতা হস্তান্তর করুন একটি নির্বাচিত সরকারের কাছে। কিন্তু আমাদের সেই দাবিকে অপেক্ষা করে এই ধরনের মন্তব্যকে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আজকে পবিত্র ঈদুল আজহার আগের রাত্রিতে এই ধরনের মন্তব্য আসলে খুবই দুঃখজনক। আমরা বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে যে আপনি আপনার জায়গা থেকে জনগণের ম্যান্ডেন্স, জনগণের চাহিদা, দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এর প্রতিফলন ঘটান। দ্রুত নির্বাচন দেন, দেশকে রক্ষা করুন। না হয় যেভাবে আপনারা দেখতে পেরেছেন ইতিমধ্যেই আপনাদের উপদেষ্টা পরিষদের বেশ কিছু উপদেষ্টার একান্ত পিএস, পিও এরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আমরা আপনাদের সম্মানার্থে এবং দেশের জনগণের সকল স্বার্থে, দেশের মানুষের মৌলিক চাহিদা রক্ষার স্বার্থে আমরা বলেছি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে আপনাকে। আপনি এই ধরনের বক্তব্যে সারা বাংলাদেশের প্রায় ২০ কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তাই বলবো, আপনি দ্রুত ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটান এবং নির্বাচনের মধ্য দিয়ে দেশকে গতিশীল করুন। বৈদেশিক যে বিনিয়োগ সেটাকে বৃদ্ধি করার জন্য এবং দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করবার জন্য সেই লক্ষ্যে আপনি কাজ করুন। আমরা আপনার প্রতি দীর্ঘ বিশ্বাস এবং আস্থা রাখতে চাই, সেই আস্থার জায়গা আপনি নষ্ট করবেন না। এতটুকু আপনার প্রতি চাওয়া এবং প্রত্যাশা আমজনতার দলের এবং সারা বাংলাদেশের নাগরিকদের। ৫২টি দল ইতিমধ্যেই আপনার কাছে প্রস্তাব করেছে, সেই প্রস্তাবকে আপনি প্রত্যাখ্যান করতে পারেন না। আপনি গত কয়েকদিন পূর্বে দেশের বাহিরে আপনি যখন সফরে ছিলেন, সেই সফররত অবস্থায় আপনি একটি রাষ্ট্রের সাংবাদিকদের কাছে মন্তব্য করেছেন যে একটি মাত্র রাজনৈতিক দল ব্যতীত অন্য কোনো রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় না। সেই বক্তব্যেও আমরা দুঃখ প্রকাশ করেছি, সেই বক্তব্যেও আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করেছি। এই বক্তব্যের মধ্য দিয়ে আপনি অপর রাজনৈতিক দলগুলোকে ডিনাই করার চেষ্টা করেছেন। সেই জায়গা থেকে আমি মনে করি, আমার দল মনে করে, আপনি সেই জায়গা থেকে জাতির কাছে দুঃখ প্রকাশ করা অতীব জরুরি। এবং এই যে বিস্ফোরক আপনি মন্তব্য করলেন, সেই মন্তব্যের জেরে বাংলাদেশের অপর রাজনৈতিক দলগুলোকে সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে, তাদেরকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পেয়েছে দেশের জনগণের কাছ থেকে। কিন্তু আপনি যেভাবে সরকার প্রধান হয়ে তাদেরকে অবমূল্যায়ন করলেন, সেটি কোনোভাবেই জাতির জন্য কাম্য নয়। ধন্যবাদ।